আরে কই নে 10,000 টাকা তো মাপ হয় নাই ভাবি দাঁড়া তার সাথে তার মাপ তাহলে হাঁটু ধরি হ্যাঁ সত্যি বলতেছো? আরে 10,000 অলরেডি মাপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার ছাড়ো, এবার দূরে থাকো, এবার তুমি চলে যাও। তাই আর 10,000 আর টাকার জন্য কখনো আসবে না। আর ভাবে আরে ভাবি কি বলতো 10,000 টাকা মাপ হয়েছে আর 10,000 মাপ করেন না এই মনে করেন দেয় আর 5,000 মাপ হইল এই পুরা 20,000 মাপ। এই বউ তো শোনো, তুমি একটা কাজ করো, থাকো, আমি একটু যে সার দোকান বাজারে তো ওই যে দিনে কাম করছে না, ওর ওই যে টাকা পয়সা কাজের হিসাব করে দিতে হইব। আর বুঝো তো না যে দিনকালের অবস্থা ভালো না, বুঝছো? তো তুমি দরজা টরজা লাগাইয়া একটু ভালো করে থাকো, ঠিক আছে? আমার আইতে কিন্তু একটু দেরি হইব। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও আর চাল করে বাসায় আর আসো। দরজাটা কিন্তু লাগাই দিও কিন্তু, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। অবস্থা ভালো না কিন্তু দেশে, হ্যাঁ? ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা এই মনে থাকে জানো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগাই দিও, মনে থাকে জানো? ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, লাগা যাও। বাইরে এত ঠান্ডা পড়ছে রে, শীত রে বাপরে বাপ, জ্যাকেটটা লাগাই লই। কি ব্যাপার নন ভাইয়া তোরে তো কই যা আল্লাহ বিয়া করলো নতুন নতুন দোফালা তো খালি দোয়ান পারে দৌড়ে আল্লাহ টিয়া বাবা আমার হচ্ছে 20,000 ওই হালার যন্ত্রটা আমি ঘুমাইতে পারি না ভাই যাইতারি না অনেক যাইতে না বন্ধু বান্ধব ব্যাগ কিনে জিগা যাক তাইলে তার নতুন দৌড়ে 20,000 টিয়া কিস্তিটা দিয়ে আই। ভাবি কি হয়েছে? ভাবি হ্যাঁ কি হয়েছে, ডাক পাতাছো কে? ইয়া কই ভাই কই হ্যাঁ এই তো নাই, এই তো বাজারে গেছে। কি এক ঝামেলা বাড়ছে কমছে দি কি হয়েছে? বন্ধু মানুষ কিছু কইতে পারতাছে না। কে কি হয়েছে? আরে আমার কাছ থেকে 20,000 টাকা নিছিল আজকে না কালকে না পরশু এমনি করে মনে করলে 6 মাস ধরে ঘুরাইতেছে আপনার মনে কয় নাই আমি তো টাকা নিচ্ছে টাকা আমার দেওয়া না আন্তরিক কম দিয়ে আমি কি বিপদে পড়ছি আমার স্বামীর বিয়াতে টাকা পয়সা খরচ করা লাগে না তখন। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যে টাকা নিছে এটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, বসো, আমি কথা বলতেছি। ভাবি শুনেন আমার মনে করেন যে খুব বিপদে পড়ছি বুঝছেন স্বামীর যদি বিয়া না দিতারি তাহলে কি করুন কম। আচ্ছা তোমার কাছ থেকে সত্যি টাকা নিছে, হাসাই করতেছো? আরে বন্ধু মানুষ তো কইতেও পারি না যে টাকাটা দে মানে আমার সামনে বলে কি ওরে মাথা ঘুরে অন্যদিকে জায়গা কম দি কারণ কথা হইলো আর বন্ধুর মজাটা রাগ করে দিছি তোরা হাওলা দিছি তুই আমার টাকা দে আমার বিপদের সময়। এটা তুমি কি কইতাছো? তোমার ভাই যে তোমার কাছ থেকে টাকা নিছে এই কথা তো আমার এর আগে কয়েকবার কই নাই। আর তাছাড়া তোমার ভাই যদি কারো কাছ থেকে টাকা ধার নেয় তাহলে সেই কথা আগে আমার কাছে বলে। এই তোমার কাছ থেকে টাকা নিছে এই কথা তো আমার কাছে বলে নাই। আচ্ছা ভাবি এখন কম সে দেখি কি একটা ঝামেলা করছে আমি তো মেলা বিপদে পড়ছি। আচ্ছা ভাবি কি কম কোন বন্ধু মানুষ কিছু কইতেও পারি না এখন আমি দেন একটু চেষ্টা করি যে আচ্ছা শোনো, আমি বলি তোমার ভাইয়ের কাছে কি আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো আরে তোমার কাছে টাকা নিছে? ইয়ার ফোন টোন দিবে নয় হয়তো মনে হয় যে বন্ধু বান্ধব কই গেছে গা ফোন টোন দিলে আবার ফোন টোন আচ্ছা ধরবো ঠিক আছে, আমি আসলে এখানে জিজ্ঞেস করবো। আসলে জিরাইলে তো লেট হয়ে যাবে বুঝলেন না সব আমার তো টাকা ইমার্জেন্সি দরকার দেন যে একটু আপনি তখন আমি টাকা কই থেকে দিব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমরা তো অনেক কষ্ট করে না চলতেছি। মানে বিষয়টা কি মানে আপনি চেষ্টা করলে পারবেন মনে করি এখন যদি কোনোভাবে যে কোনোভাবে মনে করে যে ম্যানেজটা যদি হয় আমারও ভালো বোঝার নাই। আচ্ছা তুমি কি খবর চাইতেছো, খুলে খুলে কও তো। ভাবি কইছিলাম কি যে ওই যে মনে করেন যে 20,000 টাকা পাবো না হুম পরে না আমার বন্ধু মানুষ সঙ্গে জামাই চিন্তা করছি এর কাছে তো মনে করেন যে সাইড আবার পাবো তখন ভাবছি যে মানে ওই আমরা হাতটা একবার ধরি কি কইলা এটা? আল্লাহ ভাবি মানে তোমার সাহস তো কম না, তুমি আমার হাত ধরবা? আরে ভাবি ছি 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 ছি। ভাবি মনে মানে বিষয়টা হচ্ছে কি মানে রাগ করি না মানে আমি কথা শেষ করি 20,000 টাকা পাবো না মনে মনে আমি হাতটা ধরলাম 10,000 টাকা মাফ করে দিলাম পরে মনে করেন আরেকটু ধরলাম আর 5,000 মাফ করে দিলাম পরে মনে করেন যে পুরাপুরি ভাবে শোনো আমি তোমাকে সাবধান করে দিতেছি, দ্বিতীয়বার এই কথা বলবা না, ঠিক আছে? ভাবি শুনে তোমার ভাই যদি জানতে পারে তোমার অবস্থা কি করতে পারে জানো তুমি এটা? না না ঠিক না না ওইটা আমি কইবার যাবেন কি বুঝলেন না এটা তো মনে করেন যে আমরা বিষয়টা এক করে দিতেছি শোনো টাকা দিয়ে সব পাওয়া যায়, মানুষ সম্মান পাওয়া যায় না, বুঝতে পারছো? এটা মাথায় রাখবো সবসময়। ভাবি আসতে কোন আমি তো মহিলা মানুষ বুঝলেন নাই চিল্লাইতেছে আবার বুঝলেন নাই দেওয়ার কাম আছে তাহলে বলুন মনে করেন যে আপনি পুরাপুরি যখন ধরুন তখন 20,000 টাকা মাপ পরে বাইরে মনে করেন যে ওই বাইরে টাকা লইলে মনে করেন যে বুঝলেন নাই আচ্ছা তুমি কি সব টাকা সত্যি সত্যি বলতেছো মাফ করে দিবা?
কল কি ভাবে একেবারে আমি সত্যি লিখেছি এই যে খানা দিলে আমি সত্যি আপনার সম্পূর্ণ টাকা মাফ করে দেবো তাহলে আপনি হাতটা একবার ধরতে এখানে ধরলেই মনে করেন 10,000 টাকা মাফ। সত্যি কথা হ্যাঁ ভাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাইরে যেন কম না যান। আর তাড়াতাড়ি গরম চেয়ে আবার। আচ্ছা ঠিক আছে। ইস, কি গরম গো ভাবি। আরে কই নে 10,000 টাকা তো মাফ হয় নাই ভাবি। দাঁড়ান 10,000 টাকা মাফ তাহলে একটু দেরি। হ্যাঁ সত্যি বলতেছো? আরে 10,000 অলরেডি মাফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার ছাড়ো, এবার দূরে থাকো, এবার তুমি চলে যাও। তাহলে আর 10,000 আর টাকার জন্য কখনো আসবে না। আর ভাবে আরে ভাবি কি বলতো 10,000 টাকা মাফ হয়েছে আর 10,000 মাফ করেন না এই মনে করেন দেয় আর 5,000 মাফ হইল এই পুরা 20,000 মাফ ভাবি পুরা 20,000 মাফ খালি যদি 50,000 পাইতাম 50,000 ধরে মাফ করে দিতাম। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি যাও, তোমার বাড়ি আসলে কিন্তু আমার আবার অবস্থা খারাপ করবো, যাও। আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি গেলাম বাইরে আপনি 20,000 টাকা বাইরে নিতে লইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা জায়গা ভালোই তো 20,000 টাকা ইনকাম হলো, আর আমার স্বামীর কাছ থেকে একটা টাকা চাইলে একটা টাকাও দে না, এত কেরপন। এই বউ কি অবস্থা? আমার মোবাইল দিতেছো তুমি? হ্যাঁ তাহলে কি করো? আরে তাড়াতাড়ি যাও, খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া না। রাত কয়টা বাজে? দোকানে কামলার টাকা দিতে অনেক দেরি হয়ে গেছে বুঝছো? আজকে এত দেরি লাগে কেন? আরে বুঝো না এই যে কামলার টাকা টুকা দিয়েছিল একটু দেরি তো লাগবেই। আমি কতক্ষণ হয় বলে রয়েছি, আর তোমার সাথে আমার কথা আছে, এখানে বসো। কি কথা আছে কত দেরি? আচ্ছা শোনো, তুমি ওই যে ইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলা, কার কাছ থেকে? ওই যে ওই মেন্টালের কাছ থেকে। না না হৃদয় হৃদয়। হৃদয়? হ্যাঁ। আরে না হৃদয় কে তো 20,000 টাকা পাবো মাত্র 6 মাস হয়েছে। হৃদয় আমার টাকা টুকা কিছু দেয় না। ও আমার দেখলে মা তারিখ দিয়ে ঘুরে যায় আরে না। তুমি নাকি হচ্ছে 6 মাস হলো ওর কাছ থেকে টাকা নিয়েছি, এখন টাকা দাও না কেন? তুমি আমার দোষ দিচ্ছ। আরে আমি তো ও আমার কাছে নিচ্ছে টাকা। কি বলতেছো? হ্যাঁ আমি ওর কাছে 20,000 টাকা পাবো। হায় হায়, কই কি তুমি সত্যি ওর কাছে টাকা পাও? আবার কি সত্যি? মানে আমি 20,000 টাকা পাবো ওর কাছে। ও আমার দেখলে ওই খেত দিয়ে নামে জায়গা গাড় ঘুরে জায়গা আমার দেখলে দৌড় দেয়। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল। আরে কি হয়েছে তোমার? এই মাথা করেছে কি? হায় হায় রে, এই হৃদয় আমার বাসায় কি করে থেকে গেল আমার বউ? হ্যাঁ